গোঘাটের কাঁটালিতে শুরু হলো ১২৫ দিনের কাজ। ভিভিজি রামজি প্রকল্পের আওতায় এদিন এখানে এই কাজের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার, গোঘাট ১ নম্বর বিডিও শান্ত চক্রবর্তী, গোঘাট থানার ওসি মধুসূদন পাল, পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না, এডিএম সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। মাটিটা যখন বেরিয়ে যাবে তখন আমরা বাড়াবো। দেখুন বর্ষাকাল তো এসেই গেছে প্রায়, তো আপনারা এটাকে আগে পরিষ্কার করে যতটা সম্ভব জলটায় কতটা জল আছে সেটা বুঝতে পারবেন। এটা আগে পরিষ্কার করতে হবে ম্যাডাম। ওই জলটা এদিক থেকে ঢুকে এদিকে আসলে প্রচুর বানা আটকে দিতে হবে। আপনার 3.5 ফুট থেকে 4 ফুট জল আছে, তার বেশি হবে না, স্তর পড়ে গেছে। এইটা কি পাড় আছে আপনাদের? 19,90,000 টাকা। এইখানে আমাদের সমদিবস তৈরি হয়েছে 7,225 দিন। আমাদের শুরু হচ্ছে আজকে, এই কর্মদিবস আজকের থেকে শুরু হবে। আমরা ইনিশিয়ালি ড্রেসিং করে আগে এই যে সমস্ত জঞ্জাল আছে এটাকে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা জব কার্ড দিয়ে আস্তে আস্তে আমরা মাটি খননের কাজ শুরু করব। আমাদের এই শুভ উদ্বোধনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গোঘাট ব্লকের বিডিও সাহেব রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জেলার আধিকারিকরা রয়েছেন, আমাদের এমএলএ সাহেবরা রয়েছেন। আমরা আজকে ফুলের তোড়া দিয়ে ওনাদেরকে আমরা সাগর আমন্ত্রণ জানাবো। এই অনুষ্ঠানটা আমরা আজকে শুরু করছি। আছেন, প্রধান সাহেব আছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমার কলিগ রয়েছেন যাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। এবং আমার সামনে যারা সুধীজন রয়েছেন এবং আমার সামনে আর আমারও কলিগরা রয়েছেন তাদেরকেও সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। সর্বোপরি আপনারা যারা গ্রামের মানুষ রয়েছেন, যারা এখানে কাজ করবেন, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। কারণটা হচ্ছে আজকে 1 তারিখ থেকে আমাদের ভিভিজি রামজি, অর্থাৎ এটা না একটা ভিভিজি রামজি শুরু হয়েছে আমরা জানি। আজকে তার আনুষ্ঠানিক জেলা অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধনও হচ্ছে। কিন্তু আমি প্রথমেই যেটা বলতে চাই, এই যে ভিভিজি রামজি আমরা বলছি, এটা কিন্তু কয়েকটা শব্দ নিয়ে গঠিত, ঠিক আছে? মানে বাংলায় 100 দিনের কাজ শুনে আমরা অভ্যস্ত, সেটা আমরা যদি বাংলাতেও বলি সেটা 125 দিনের কাজ শুনে এবার অভ্যস্ত হতে হবে। কিন্তু তারপরেও এই যে মানরেগা বা এনআরই যে এইটুকু আমরা বলতাম, কিন্তু তার কিন্তু প্রত্যেকটা শব্দ আছে। এখানেও কিন্তু ভিভিজি রামজি এরও কিন্তু একটা করে শব্দ আছে। তো বাংলায় এরকম আমরা শুনতে লাগলেও আমরা যদি একটু ইংলিশে বলি, সেটা হচ্ছে বিকশিত ভারত বিবিজি গ্যারান্টি ফর রোজগার আর অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এটা নিয়েই কিন্তু হচ্ছে এই শব্দটা গঠিত হচ্ছে। তো যেটা বলার বিষয়, আমাদের মাথায় তো এখন সবারই এখন 100 দিনের কাজ ঢুকে রয়েছে। তো এবার আমরা 125 দিনের কাজে অগ্রসর হচ্ছি। যেটা ডিএনও সাহেব বললেন তারই কন্টিনিউশন হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সৃষ্টি করা, গ্রামে সম্পদ সৃষ্টি করা। সম্পদ আমাদের গ্রামটাও একটা, এই যে রাস্তাটা ধরে এলাম তার পাশে পুকুর, এই রাস্তাটা ধরে কিন্তু রাস্তাটার সম্পদ তৈরি করা, একটা সুন্দর রাস্তা থাকবে এবং সেই পাশে পুকুর, যে পুকুরে আমাদের জীবিকা নির্বাহ, পুকুর থেকে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো, সেইভাবেই পুকুরটাকে আমরা তৈরি করব। এই পুরোটাই কিন্তু আমাদের এই প্রকল্পের মধ্যে চলে আসছে। আগে আমরা একটু ডিফারেন্ট, আপনারা হয়তো অনেকে জানেন, আমরা 100 দিনের কাজ মানেই বুঝতাম আচ্ছা মাথা ঝুড়ি করে শুধু মাটি কাটা এবং মাটি তোলা। তা কিন্তু এখন নয়, মাটি কাটা তো রয়েছে, তার সঙ্গে আমাদের এমনভাবে জিনিসটা করতে হবে যেন সম্পদ তৈরি হয়। গ্রামের সম্পদ তৈরি করতে করতে আমরা যেন আদর্শ গ্রাম তৈরি করতে পারি, যে গ্রামে সুন্দর রাস্তা থাকবে। গ্রামের রাস্তা মানেই কি শুধুমাত্র মেঠো পথ, পায়ে চলতে গেলে কাদা লাগবে? নিশ্চয়ই নয়। গ্রামের সুন্দর রাস্তাঘাট তৈরি হবে, পুকুর এমন হবে, পুকুরটাকে
কাটবো, যে পুকুর থেকে আমরা পরবর্তীকালে আমাদের জীবিকার উপায় নির্ধারণ করতে পারবো। মাছ চাষ বলুন বা পুকুরে অন্যান্য কাজও বলুন, বা পাখি চড়ানো, যেটা আমরা হাঁস পালন করি, হাঁসের জন্য জল লাগে, বিভিন্ন জীবিকা আমরা এই পুকুর থেকে জীবিকা নির্বাহ করতে পারবো। তো এই যেটা আমার কলিগ ডিএনএ সাহেব বললেন, যেটা বিভিন্ন সম্পদ তৈরি করা, সম্পদের মধ্যে কি একটা স্কুল আমরা সবসময় দেখি স্কুলের ক্লাসরুমের একটু অভাব থাকে, তো ক্লাসরুমটা আমরা তৈরি করতে পারি। পাঁচিল খুব সমস্যা থাকে, পাঁচিল নেই, ছেলেমেয়েরা সুরক্ষিত থাকছে না, এটা আমরা শুনতে পাই। তো ছেলেমেয়েরা যাতে সুরক্ষিত থাকে, স্কুল আছে, তার সঙ্গে একটা পাঁচিলও রয়েছে। আচ্ছা, এই তারপরে একটা স্বাস্থ্য কেন্দ্র, অনেক গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থাকে, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রটা যেন সত্যি সুন্দর থাকে। স্বাস্থ্য কেন্দ্রে যা যা প্রয়োজন আছে পেরিয়ে গিয়ে এবার আমরা সম্পদ তৈরির কাজে ব্যস্ত থাকবো, যাতে আমরা এই সম্পদ তৈরির মাধ্যমে আমাদের গ্রামকে আমরা আদর্শ গ্রামে পরিণত করতে পারি। এটাই হচ্ছে ভিভিজি রামজির মূল উদ্দেশ্য। 125 দিনের কাজটা 100% স্বচ্ছতা থাকতে হবে। কারণ আমরা এইবারে নির্বাচনে যখন আমরা অংশগ্রহণ করেছিলাম, তখনই মানুষকে বলেছিলাম পশ্চিমবঙ্গে আমাদের সরকার হলে এই যে দুর্নীতি মুক্ত প্রশাসন আমরা উপহার দেবো বলেছিলাম, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর একটা বলেছিলাম যে 100 দিনের কাজ, যেটা 6 বছর আগে বন্ধ হয়ে গেছে বাংলা থেকে, সেই কাজ পুনরায় চালু করব। আর শুধু 100 দিন নয়, ওই কাজটা হবে 125 দিন। আমরা যা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতিটা রক্ষা করি। আজকে দেখতে পাচ্ছেন কি লেখা আছে বোর্ডেতে, 125 দিনের কাজের অঙ্গীকার, গ্রাম উন্নয়ন নিশ্চিত। এবার তাহলে আমরা গ্রামের যে গ্রাম উন্নয়নের বিষয়টা বললাম, আমি আগেই বলছিলাম মঞ্চে, যে প্রকৃত গ্রামীণ অর্থনীতির যেমন উন্নয়ন হবে, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন দরকার আছে। তো সেটা এই নতুন সরকারের হাত ধরে হবে। তো এটুকু আশ্বস্ত করতে পারি যে এই 125 দিনের যে কাজ, জি রামজির যে প্রকল্পের কাজ, এই প্রকল্পের কাজ কিন্তু খুব স্বচ্ছতার সাথে হবে। দুর্নীতির সাথে আমরা কোনোভাবে আপোষ করব না। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।